আজকের গল্প অক্সিজেনের মাহাত্ম্য। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। 90 দশকের শুরুতেই সুদীপের বাড়িতে যেন দামামা বেজে উঠেছিল। সুদীপের বাবা সমরবাবু অফিস থেকে একটা রিওয়ার্ড পেয়েছেন। চাকরি ক্ষেত্রে তার অবদান এমনই ছিল যে গত 10 বছরে উনি ছুটির দিন ছাড়া অন্য কোনো ছুটি নেননি। সেই সম্মানার্থে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 7 দিনের বিশেষ ছুটি দিলেন। সঙ্গে যাতায়াত নিয়ে 1500 কিলোমিটারের জন্য পরিবারের 3 জনের ভাড়া ও কোম্পানির গেস্ট হাউসে থাকার ব্যবস্থা থাকবে। অফিস থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে প্রমোশনের চিঠিও পেলেন। এই দূরত্বে কোম্পানির 2টি গেস্ট হাউস আছে, দার্জিলিং আর শিমুলতলা। সমরবাবু শিমুলতলাকেই বেছেছিলেন। বাড়িতে এসে বলাতে সুদীপ আনন্দের সাথে বিরাট দুঃখ পেয়েছিল। বন্ধুরা সবাই পুরী, দীঘা, দার্জিলিং অন্তত ঘুরে ফেলেছে, ওর অন্তত একটাও দর্শন হতো। তবু প্রথম ঘোরার কল্পনায় উচ্ছ্বসিত। সমরবাবু বোঝালেন, শিমুলতলা স্বাস্থ্যোদ্ধার বা প্রচুর অক্সিজেনের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ ও ছোট ছোট জঙ্গল রয়েছে। এখানকার নির্মল বায়ু, মৃদুমন্দ বাতাস এবং শান্ত পরিবেশ ফুসফুসে বিশুদ্ধ অক্সিজেন যোগাতে এবং মানসিক শান্তি ফেরাতে সাহায্য করে। রূঢ় বাস্তব শহরের জীবন থেকে দূরে শান্ত পরিবেশে স্বাস্থ্যোদ্ধার বা হাওয়া বদলের জন্য এটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়। বাবুর কাছে মর্নিং ওয়াকে যাওয়াটা একটা নেশার মতো। সেই ছোটবেলায় খেলা ছেড়ে দেওয়ার পর শরীরচর্চা বলতে মূলত এই প্রাতঃভ্রমণ। উনি সবসময় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাথে সহমত হয়ে বলতেন, বায়ুমণ্ডলে নির্দিষ্ট পরিমাণ নয়, বরং সকালে দূষণমুক্ত তাজা বাতাসে শ্বাস নেওয়ার মাধ্যমে ফুসফুসে অতিরিক্ত প্রায় 50 থেকে 20% বেশি বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারে। সকালে হাঁটার অভ্যাস অক্সিজেন গ্রহণের ক্ষমতা ও কার্যকারিতা বাড়ায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি হয়। তাজা বাতাসে হাঁটার ফলে গভীর শ্বাস প্রশ্বাস ফুসফুসের কার্যকারিতা ও অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ায়। মর্নিং ওয়াকে রক্তে অক্সিজেনের পরিবহন বাড়ে, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যার ফলে শরীরে রক্তে অক্সিজেনের বহন ক্ষমতাও বৃদ্ধি পায়। হাঁটার সময় অস্থিসন্ধি বা জয়েন্টগুলো নড়াচড়া করার কারণে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি উপাদান জয়েন্টে পৌঁছতে পারে। এছাড়া হাঁটার সময় বিভিন্ন বয়সের সঙ্গীর সাথে জুটে যায়, কিন্তু বাস্তবে এই সঙ্গীরা কিছুদিন বাদেই পাল্টাতে থাকে, কারণ বেশিরভাগেরই সুদূর প্রসারী ইচ্ছা বা কর্মক্ষমতা থাকে না। তবে এই 55তে উনি যখন অফিসে যাওয়ার জন্য বাড়ি ফেরেন, সে যেন এক তরতাজা যুবক। তবে সুদীপকে বেশি দিন সঙ্গী করতে পারেননি, কারণ যুগের সাথে তাল মিলিয়ে পড়াশোনা, টিউশন বা ভালো রেজাল্টের জন্য অতিরিক্ত অনুশীলন বাধা হয়ে দাঁড়িয়েছে। সমরবাবুর তখন কতই বা বয়স হবে, 8 বা 9 বছর। মায়ের বয়স 32-33। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সমরবাবুর দাদু খুব সাধারণ ঘর থেকে ছেলের জন্য বউ নিয়ে এসেছিলেন। তখন অতটা বোঝা যায়নি, কিন্তু পরবর্তীকালে বোঝা গিয়েছিল ওনার শরীরে অপুষ্টির কারণে অক্সিজেনের ঘাটতি, হাইপোক্সিয়া অনুভূত হতো। এটি মূলত পুষ্টির অভাবে সৃষ্ট রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তের গুণগত মান কমে যাওয়ার কারণে ঘটে থাকে। অপুষ্টির কারণে পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরে হিমোগ্লোবিন তৈরি ব্যাহত হয়। এই হিমোগ্লোবিনই ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন বহন করে। হিমোগ্লোবিন কমে গেলে কোষগুলিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না। এছাড়া ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে শরীর পর্যাপ্ত রোহিত কণিকা তৈরি করতে পারে না, যার ফলে সামগ্রিক অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে যায়। আর প্রোটিনের অভাবে হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায়, যা শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি করে। গ্রামে অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ ছিল না। উনি যখন শেষ শয্যায়, তখন সমর জানলার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখত মা কি কষ্ট পেয়ে মারা গেলেন। বড় হয়ে বুঝেছিলেন অক্সিজেনের অভাবে এই রকম কষ্ট হয়। তারপর থেকেই সমরবাবুর শরীরে অক্সিজেনের ঘাটতি না করার প্রবণতা দেখা দেয়। সমরবাবুর তখন প্রায় 58 আর সুদীপের 28। সুদীপ বটানিতে MSc আর B.Ed করেছে।
চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, হাতে দিন 15 সময় ছিল। মায়ের স্বপ্ন দেখার জন্য সপরিবারে ঠিক করে শিবদর্শন তুঙ্গনাথে গেলেন। স্ত্রীকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বাবা ছেলে নিজেরা হাঁটা শুরু করলেন। যদিও খুব চড়াই, তবুও 4 কিলোমিটার যাত্রাপথের মধ্যে 3 কিলোমিটার যেতেই সুদীপের শ্বাসের কিছুটা কষ্ট শুরু হলো। সমরবাবু কাউকে না বলেই সঙ্গে পোর্টেবল অক্সিজেন ক্যান এনেছিলেন। মাঝে নিজে দাঁড়িয়ে একটা জায়গায় সুদীপকে বসিয়ে লজ্জা না করে কিছুটা অক্সিজেন নিতে বললেন, কারণ সমরবাবু নিজে তখনও সাবলীলভাবেই হাঁটছিলেন। বিশ্রামের সময় সমরবাবু সুদীপকে জানালেন যে তুঙ্গনাথ মন্দির 12,000 ফুট ওপরে। মা এতক্ষণে মন্দিরের চাতালে নিশ্চিত বসে আছেন। আবার হাঁটতে হাঁটতে বললেন, এভারেস্টের উচ্চতা 29,000 ফুট। অতিরিক্ত বা বোতলজাত অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়োয় পৌঁছানো অত্যন্ত বিরল। মাউন্টেনিয়ারিং রেকর্ড অনুযায়ী এ পর্যন্ত পর্বতারোহী প্রায় 200 জনেরও কম মানুষ কোনো ধরনের অক্সিজেন সাপোর্ট ছাড়া সফলভাবে এভারেস্ট জয় করেছেন। সমরবাবু 17,500 ফুট উচ্চতায় এভারেস্টের বেস ক্যাম্পে সুদীপকে নিয়ে যাবার মনের ইচ্ছের কথা জানালেন। সুদীপ এতে লজ্জাই পেয়ে গেল। 2021 সালে এই সমরবাবুর নিজের অক্সিজেন তত্ত্ব হেরে যায় করোনা অ্যাটাক বা কোভিড-19 নামক এক বিশ্বব্যাপী মহামারীর কাছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতে মেডিকেল অক্সিজেনের চাহিদা প্রায় 10 গুণ বৃদ্ধি পায়। অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার, অক্সিজেন ট্রেনের ব্যবস্থা এবং কালোবাজারির মতো মর্মান্তিক পরিস্থিতি দেখা যায়। অক্সিজেনের অভাবে সাইলেন্ট হাইপোক্সিয়া হয়, যা করোনায় আক্রান্ত অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেলেও কোনো শ্বাসকষ্ট বা লক্ষণ প্রকাশ পেত না। অক্সিজেনের রিডিং 95% নিচে নেমে গেলে চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হতো। এখানে শিল্পক্ষেত্র থেকে অক্সিজেন সরবরাহ ডাইভার্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তরল মেডিকেল অক্সিজেনের ঘাটতির কারণে বহু কোভিড রোগী হাসপাতালে শয্যায় কাতরাতে কাতরাতে প্রাণ হারান। স্বজনদের চোখের সামনে অক্সিজেন না পেয়ে ছটফট করতে দেখার মানসিক ট্রমা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। টিভিতে দেখানো এই ছবি চোখের সামনে দেখতে দেখতে সবার মতোই সুদীপের পরিবারের সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় সমরবাবু আক্রান্ত হন এবং কয়েকদিন পর হাসপাতাল থেকে মৃত্যুর খবর বাড়িতে আসে। সুদীপ আর তার মা যেন সমরবাবুর শেষ সময়ে অক্সিজেনের চরম ঘাটতিতে ছটফটানিতে মৃত্যুর কষ্টটা অনুভব করতে পারে। বটানিতে গভীর জ্ঞান সেই সুদীপ জানেই যে পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 50 থেকে 80% আসে সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন নামক অতি ক্ষুদ্র জলজ উদ্ভিদ থেকে। এছাড়াও পৃথিবীর ভূত্বকের ভরের প্রায় 46.6% হলো অক্সিজেন এবং মানবদেহের মোট ওজনের প্রায় 65% অক্সিজেন দ্বারা গঠিত। এই সুদীপই কলকাতার মাঠে IPL ক্রিকেট খেলা দেখতে যায়। কলকাতার দলের সমর্থক হলেও নিজের দলের ব্যাটসম্যান কোনো বল মারতে না পারলে বা ডট বল হলে সুদীপ খুব খুশি, কারণ IPL-এ প্রতিটি ডট বলের জন্য লিগ ম্যাচগুলিতে তুলনামূলক কম, যেমন 19টি চারাগাছ রোপণ করা হলেও প্লে অফ এবং ফাইনালের মতন বড় ম্যাচগুলিতে প্রতিটি ডট বলের জন্য 500টি করে গাছ লাগানোর নিয়ম করা হয়েছে। পরিবেশ বাঁচাতে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টাটা গ্রুপের যৌথ উদ্যোগে এই গ্রিন ডট বল প্রকল্প গ্রহণ করা হয়েছিল। একটি পূর্ণবয়স্ক সুস্থ গাছ দিনে প্রায় 100 থেকে 300 লিটার অক্সিজেন ছাড়ে এবং বছরে প্রায় 260 পাউন্ড বা 118 কেজি অক্সিজেন তৈরি করে, যা 4 জনের একটি পরিবারের দৈনিক চাহিদার জন্য যথেষ্ট। সুদীপ গাছ পোতার ক্ষেত্রে বাবাকেই পদানুসরণ করে মাসে অন্তত একদিন বৃক্ষরোপণ করে।